আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। এক্সেপশনাল সায়েন্স নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। তোমরা জানো যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় দুইটা মেথডে বা দুইটা প্রসেসে। ফার্স্ট অফ অল প্রসেস যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু লেখা যায় যে একটি পরমাণুর ভর বাই কার্বন 12 মান দিয়ে, এবং আরেকটা মেথড আছে যে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু লেখা যায় pm প্লাস qm ডিভাইডেড 100। এই যে দুইটা মেথডের মধ্যে আসলে কোন মেথড বা কোন ইকুয়েশনকে আমরা কাজে লাগিয়ে আজকের ম্যাথটা সলভ করব। তো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখতে থাকবে। অবশ্যই ক্লাসটি অবশ্যই টানা যাবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লুক এট দ্য বোর্ড। আমরা লেখা হচ্ছে কি, আমরা লেখা রাখছি দেখো, কপারের দুটি আইসোটোপ যথাক্রমে কপার 63 ও কপার 65 এবং প্রকৃতিতে কপারের পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে 75% ও 25% হলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। জাস্ট আরেকবার রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, লুক এট দ্য বোর্ড। কপারের দুটি আইসোটোপ যথাক্রমে কপার 63 ও কপার 65 এবং প্রকৃতিতে কপারের পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে কপার 75 ও কপার 25%। অর্থাৎ এটা হলো প্রথম কপারের জন্য, মানে এই যে এটার জন্য, আর এটা হচ্ছে আমাদের এইটার জন্য, হলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সো আমরা জানি যে এই যে কপারের এটা ভর। তো আমরা লুক এট দ্য বোর্ড, আমরা কি করব যে আমরা এখানে দেখব যে আমরা জাস্ট ফার্স্ট অফ অল সাইড নোট করব, কারণ সাইড নোট করলে 1 মার্কস পাওয়া যায়। তো লুক এট দ্য বোর্ড, আমরা আগে ফার্স্ট অফ অল সাইড নোট করি। জাস্ট কি লিখলাম যে এখানে মার্কটা লিখতেছে না, জাস্ট কি লিখলাম, জাস্ট এখানে যে কপারের প্রথম আইসোটোপের ভর, আমরা জানি প্রথম আইসোটোপের ভরকে p দ্বারা প্রকাশ করা হয়। তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমি এই যে কপারের p m q r এই ব্যাপারগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে আপলোড করে রাখছি বা আগের ক্লাসে আমি তোমাদের দেখাইছি। তোমরা যদি বুঝতে চাও, ভালোভাবে বুঝতে চাও যে p কি q কি, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেখবা যে আমি তোমাদের এই অধ্যায় বা তৃতীয় অধ্যায়ের বেসিক্যালি ডেসক্রিপশন বা বেসিক্যালি আলোচনা করে রাখছি। অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে পারো ইনশাআল্লাহ। লুক এট দ্য বোর্ড, p এর ভ্যালু হচ্ছে 63 এন্ড q এর ভ্যালুটা হচ্ছে আমাদের 65। আমরা জানি m, তোমরা কিন্তু জানো যে m হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা। সো m এর ভ্যালুটা দেওয়া আছে কত, 75%। সো আমি লিখলাম 75 এন্ড আমাদের এই যে n এর ভ্যালুটা, জাস্ট n এর ভ্যালুটা দেওয়া আছে কত, 25। জাস্ট আপনি কি লিখলাম, অতএব ভর ইকুয়ালস টু হোয়াট, জাস্ট আইডিয়া হলো আপেক্ষিক পারমাণবিক ভর। আমি একটু সংক্ষেপে লিখলাম, তো বুঝে নিও। তো দেখো যে p q m এবং n, এখান থেকে আমরা কি করতে পারি, যে লিখতে পারি যে আমরা জানি, we know that, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই যে আপেক্ষিক, সো আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু pm প্লাস qn ডিভাইডেড হচ্ছে 100। জাস্ট আমরা যদি একটু ভ্যালুগুলো বসায় দেই, যে p এর ভ্যালু ছিল কত, 63, গুণন হলো আমার m এর ভ্যালুটা, জাস্ট m এর মানটা ছিল 75, ব্র্যাকেট ক্লোজ করলাম। তুমি চাইলে ব্র্যাকেট নাও দিতে পারো, একবারেও করতে পারো। q এর ভ্যালুটা ছিল আমাদের দেখো 65 এন্ড n এর ভ্যালুটা ছিল 25, আমি বসায় দিলাম, ডিভাইডেড কত, 100। এবার লক্ষ্য করো, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ক্যালকুলেট করবো। আমি এটাকে ক্যালকুলেট করলে যে রেজাল্ট দেবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। জাস্ট আমি একটু ক্যালকুলেশন করতেছি, তোমরা চাইলে আমার সাথে ক্যালকুলেট করতে পারো। তো কি লিখলাম, 63 ইন্টু 75 ব্র্যাকেট ক্লোজ প্লাস, আমি আবার ব্র্যাকেট দিলাম 65 ইন্টু কত, 25 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ কত, 100। জাস্ট আমাদের মান দেওয়া হলো কি কত, 63.5, অর্থাৎ 63.5। দেখো কত লিখলাম, 63.5। দিস ইজ আনসার। মনে রাখবা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না, কারণ এটা অনুপাত, এবং আপেক্ষিকের কোনো একক থাকতে পারে না। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি। আসসালামু আলাইকুম।